করে কি হলো গৌরাঙ্গের কণ্ঠ ধ্বনি সকল ভগত শুনি গৌরাঙ্গের কণ্ঠ ধ্বনি সকল ভগত শুনি কণ্ঠ ধ্বনি সকল ভগত শুনি গৌরাঙ্গের কণ্ঠ ধ্বনি সকল ভগত শুনি ধ্বনি অনুসারে ধাই গো ধ্বনি অনুসারে ধাই গো আর ধ্বনি অনুসারে ধাই গো 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 ধ্বনি অনুসারে ধাই গো। হরিবল হরিবল ভক্তবৃন্দ ছুটতে ছুটতে চললেন শিখল করে তাদের ধ্বনি শ্রবণ করে কণ্ঠধ্বনি শ্রবণ করে এবার তারা গিয়ে দাঁড়ালেন কোথায় সুরধ্বনি গঙ্গার তীরে গৌরহরি তাদেরকে ডাকলেন ডেকে নি নিজেকে লুকিয়ে রেখেছে নিজেকে যখন লুকিয়ে রাখলেন ভক্তবৃন্দ সেখানে যে আমার গৌরহরিকে আর দেখতে পেলেন না দেখতে না পেয়ে বলছে হে গৌরহরি আজকে তুমি আমাদেরকে ডেকে এনে নিজেকে লুকিয়ে রেখেছো কেন দয়াময় দেখা দাও দেখা দাও দেখা দাও বলে চিৎকার করে কাঁদছে চিৎকার করে কাঁদছে ডাকছে না গৌরহরি দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা হাহাকার করে যখন ভক্তবৃন্দ কাঁদছিলেন ভগবান কি ভক্তের কান্না সইতে পারেন ভগবান বললেন আমি সব সইতে পারি কিন্তু ভক্তের কান্না বদন কখনো সইতে পারি না গৌরহরি বলে যখন কাঁদছিলেন ভক্তবৃন্দ আমার গৌরহরি আর সহ্য করতে না পেরে ছুটতে ছুটতে এসে সমস্ত ভক্তগণকে তিনি দর্শন দিলেন ভক্ত খুশি হলো ভগবানকে পেয়ে ভগবান খুশি হলেন ভক্তকে পেয়ে ভগবান ধন্য হলো ভক্তকে পেয়ে আর ভক্ত ধন্য হলেন ভগবানকে পেয়ে ভক্ত ভগবানের মিলন হলো প্রেমানন্দে বদন ভরে হরি 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 জয় 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 হরি এবার ভক্ত ভগবানের মিলন দর্শন করে আজকে বৈষ্ণব পদকর্তা গিয়ে উঠলেন কি গো বাসুদেব ঘোষে করে করয়ে বিলাস গো আমি বাসুদেব ঘোষে কহে উনি করয়ে রস রস বলা যাবো ওই লাভ আসবো করিলা
দর্শন করে বাবা আপনাদের আনন্দ হচ্ছে না? হচ্ছে? সেগুলো আনন্দ হচ্ছে? হরি বল। বৈষ্ণব পদকর্তা বলছেন তার আনন্দ ধরে ধরে আনন্দ হরি নারে তার আনন্দ ধরে ধরে আনন্দ হরি নারে ওই রাসরস দর্শন করে আনন্দ ধরে ধরে দর্শন করে আনন্দ হরি নারে ওই রাসরস দর্শন করে ওই বাসুদেব ঘোষের মনে রাসরাজ ঘোষের মনে বাসুদেব ঘোষের মনে রাসরাজ ঘোষের মনে আনন্দের ঘরে ঘরে আনন্দ হরি নারে রাসরস করে যাব হরি রাগ আসে রাসরাজ তারে হরি নারে কাছে বাসুদেব ঘোষে কহে এইবার প্রকাশ হলো বাসুদেব ঘোষের মনে বাংলা প্রকাশ হলো বাসুদেব ঘোষের মনে বাংলা প্রকাশ হলো বাসুদেব ঘোষের মনে বাংলা
আস্বাদন করছিলাম শ্রীধাম নবদ্বীপ লীলা। সমস্ত ভক্ত হৃদয় মাঝে নবদ্বীপ লীলাকে গৌর হরিকে বিশ্রামে রাখবো, রেখে সরাসরি আমরা কোথায় যাব? বৃন্দাবন। সবাই যাবেন তো? কারা কারা যাবেন না হাত তুলুন তো। এরা চালাক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার বলা ভুল হয়ে গেছে। এবার কারা কারা যাবেন একটু হাত তুলুন তো দেখি। এই যে দুনির মা, সবাই এইভাবে দিলে হবে না, এইভাবে দাও। ঠিক আছে, আর জোরে জোরে কড়াকড়ি করতে হবে সবাই মিলে। ওমাসি লাইট কেন হাতে? হরি বল। সেই জন্য লাইট হাতে করে রেখেছে। এই ইয়াং জেনারেশন ভাইরা হাত তুলেন। কেন হৃদয়ে কি একটু প্রেম নেই? আছে? হরি বল, হরি বল। প্রেম চে বলো রাধা রানী কি। এখন কিন্তু দুটো দল হয়ে যাবে, একটা রাধার পক্ষে, একটা কৃষ্ণের পক্ষে। ঠিক আছে? আচ্ছা, রাধার পক্ষে কয়জন? যখন রাসের নৃত্য লীলা শুরু হবে দেখবো কয়জন আছে রাধার পক্ষে, একটু হাত তোলো তো। একটাও না। এই যে হাত তুলবে না, তার প্রেম ব্রেকআপ হয়ে যাবে কিন্তু। এই দাদা, হরি বল, হরি বল। আপনারা রাধার পক্ষে হাত তুলছেন? রাধার পক্ষে না? বেশ, প্রেম চে বলো রাধা রানী কি। আরেকটু জোরে হবে কি? বেশ বেশ। আচ্ছা, কৃষ্ণের পক্ষে কয়জন এবার একটু দেখি হাত তোলা। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। হলো? হলো? আচ্ছা, সবাই এবার একত্রিত হয়ে বলতে হবে প্রেম চে বলো রাধা রানী কি। আরেকটু জোরে হবে না? এটা জয় না, উনকে না, জয় হবে শুধু। হরি বল, হরি বল। সবাই তাহলে তালে তালে করতালি করতে হবে। আর তুলে তুলেছেন তো সবাই? হ্যাঁ, আস্তে 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 আস্তে। রাধা রাধা নাম, রাধা রাধা নাম জপা করো হো 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 হো। কৃষ্ণ নাম রস পিয়া করো। সবাই তালে 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 তালে। রাধা রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে নাচ প্রিয়া করো। রাধা রাধা নামে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধা রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে নাচ প্রিয়া করো। রাধা
এই যে দিদিমণিরা যারা নাচতে চান নাচো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচুন, আসলে আসুন, পরে 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 ওখানে দাঁড়িয়ে নাচুন। হরি বল, সবাই সবাই যে যে নাচবে নাচো। কৃষ্ণ বলে বাহুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। এভাবে নাই কোনো ভয়, এভাবে আছে শুধু জয়। এভাবে নেই কোনো ভয়, এভাবে আছে শুধু জয়। এভাবে নেই কোনো ভয়, ভয় ভয়, এভাবে আছে শুধু জয়। আর এভাবে নেই কোনো ভয়, এভাবে আছে শুধু জয়। কৃষ্ণ বলে বাহুলে চলো না যাই ও তো কৃষ্ণ বলে তুমি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। উলুধ্বনি 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 হরি বল। আর মনে সবাই হলো কৃষ্ণ, মনে সবাই বলো কৃষ্ণ। আর বলতে সবাই হ্যালো কৃষ্ণ, বদনে সবাই বলো কৃষ্ণ। মনে সবাই হলো কৃষ্ণ, কৃষ্ণ মনে সবাই বলো কৃষ্ণ। আর বলতে সবাই হ্যালো কৃষ্ণ, কৃষ্ণ বদনে সবাই বলো কৃষ্ণ। মধুর কৃষ্ণ বাহুলে চলো না মধু কৃষ্ণ বলে তুমি বাবনে চলো না যাই মধুর বৃন্দাবনে। মধুর কৃষ্ণ বলে বাবনে চলো না যাই মধুর বৃন্দাবনে। কি বলছে? ভবের জ্বালা ভুলে যাবে, কৃষ্ণ প্রেম হবে। ভবের জ্বালা বুঝি যাবে, কৃষ্ণ প্রেম হবে। ভবের জ্বালা ভুলে যাবে, কৃষ্ণ প্রেম হবে। ভবের জ্বালা বুঝি যাবে, কৃষ্ণ প্রেম হবে। মধু কৃষ্ণ বলে বাবন তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাবন তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। মধুর কৃষ্ণ বলে বৃন্দাবনে মধুর কৃষ্ণ বলে বাবন তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। চলো না যাই মধুর বৃন্দাবনে, চলো না যাই মধুর বৃন্দাবনে, চলো না যাই মধুর বৃন্দাবনে, চলো না যাই মধুর বৃন্দাবনে। সবাই হাত তুলে বলতে হবে, সবাই তুলুন, সবাই, কেউ হাত থাকবে না, সবাইকে তুলতে হবে। ভাইরা তোলো তোলো, তিনটা করে তোলো।
हरि बोल प्रेम से बोलो राधा रानी की जोरे श्याम सुंदर की भक्त वृंद की भक्तर पदधूलि की कीर्तन प्रांगण की हरिवासर की वृंदावन धाम की कमिटी वृंद की रामदासी की महाप्रसाद की अपन गुरु गोसाई की पंचतत्व की जय जय श्री गुरु राधा कृष्ण हरि बोल मधुर श्री वृंदावन धाम और ये मधुर श्री वृंदावन আজকে আস্তে আস্তে গুনগুন করে করে শব্দ হবে না ওই দিদি ভাই আস্তে কথা হবে না এই মধুর শ্রী বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আজকে রাসলীলা করবেন ভগবান শ্রীকৃষ্ণ যত ধামে যত লীলা তিনি করেছেন সব লীলার মধ্যে গোবিন্দের নিজস্ব অধিকার আছে নিজস্ব স্বাধীনতা আছে কিন্তু আজকে তিনি যে লীলাটা করবেন এই লীলার মধ্যে ভগবানের কোনো অধিকার নেই নিজস্ব কোনো স্বাধীনতা নেই সকল স্বাধীনতা সকল অধিকার তিনি ন্যস্ত করেছেন কার উপরে সেই যোগমায়ার উপরে সেই যোগমায়া তিনি তার উপরে সকল স্বাধীনতা সকল অধিকার সবকিছু নির্ভর করে দিয়েছেন প্রভু জগৎবন্ধু সুন্দর তিনি বলছেন এই ফ্যানটা দিকে ঘুরিয়ে দাও তো একটু এই ফ্যান এটা ফ্যানটা আমার দিকে দিতে বলেছে ওইদিকে দিয়ে রেখেছি हरि बोल আজকে প্রভু জগৎবন্ধু সুন্দর তিনি বললেন দেখো রাস লীলাটাকে তোমরা কেউ চিঠির মতো পড়ো না কেউ পড়ো না রাস লীলাটাকে তোমরা আস্বাদন করো রাস লীলা আস্বাদন করলে প্রেমের হয় বিকাশ কামের হয় বিনাশ তো সংবাদ দিচ্ছেন কি আজকে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ থেকে কি বলছেন ভগবান পিতাব রাত্রি শারদোত ফুল্ল মল্লিকা বিক্ষরন্ত মনস চক্রে যোগ মায়া মুপাসিকা हरि बोल शरदोत फुल्ल मल्लिका भगवान पिता बोराते शरदोत फुल्ल मल्लिका बिक्षरंत मनोसके जोग माया मुपासिता शरद चंद्र पवन मंद किवा शरण चंद्र मवन
আজ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে 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 শারদ চন্দ্র পবনবন্দ শারদ চন্দ্র প্রবনবন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে 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 আজ ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ওকে বা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভজনীরে মত মধুকার মনদিরে মত্ত মধুকর ভজনীরে মত মধুকার মনদিরে মত্ত মধুকর ভজনীরে আহা মত মধুকার মনদিরে আস্তে 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 আমাদের ঋতু কয়টা 12টা নাম বল সব কয়টা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন আজবার ঋতুর নাম বলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই তো 12 মাসের নাম হচ্ছে না ইংরেজিতে হ্যাঁ গোবিন্দ ও মনে পড়েছে 7টি তার নাম বল শনিবার রবিবার মঙ্গলবার বুধবার হরি বল হরি বল হ্যাঁ আজকে আমাদের ঋতু কয়টা হ্যাঁ বাহ কি কি এত তাড়াতাড়ি বললে হবে কি করে কেন না সময় আছে তো আমার সময় ওভার করা যাবে না আর সময়ের মধ্যে শেষ করতে হবে আমাকে হরি বল হরি বল তাহলে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত মহাজন কি সুন্দর উপাখ্যান দিলেন 6 ঋতুর কুসুম আজকে এক ঋতুতেই ফুটে উঠেছে হে আস্তে আস্তে 6টা ঋতুর কুসুম আজকে এক ঋতুতে ফুটেছে একটা ভাবনার বিষয় আছে তো কেন তারা ফুটেছে অনুমান নয় বর্তমান আজকে এই নববৃন্দাবন দেখুন তো আজকে আপনারা সুন্দর আরাম আইসের বালিশ বিছানা ছেড়ে দিয়ে আজকে বৃন্দাবনে এসে বসেছে কেন কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য সারাদিন তো কত অক্লান্ত পরিশ্রম করেন কুকুরের মতো হাড় ভাঙানো খাটুনি খাটেন আজকে চিন্তা করেছেন যে কৃষ্ণ কথা শ্রবণ করে আমরা এই দেহটাকে যেন সোনার দেহ তৈরি করতে পারি কৃষ্ণ কথা শ্রবণ করে শুনতে শুনতে যেন আমরা সোনার মানুষ হয়ে যেতে পারি আর সোনার মানুষ হয়ে যেন রাধা গোবিন্দের চরণ সেবায় লেগে যেতে পারি নিতাই হরি হারি যায় তাই আজকে ষড় ঋতুর কুসুম এক ঋতুতেই ফুটে উঠেছে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি সবাই ফুটে উঠেছে কেন যে আজকে আমরা সবাই গোবিন্দের চরণ সেবায় লেগে যাব মর্ত মধুকর ধরণী মধুকর কারা ভ্রমর গুলো আজকে কি করছে গুনগুন 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 করে গান করছে তারা গুনগুন করে গান করছে আর এ ফুলেতে মধু নিয়ে ওই ফুলে নিয়ে জমান করে রাখছে সঞ্চয় করে রাখছে আজকে তারা আহরণ করছে না সেবা করছে না কেন বলছে আমরা কেউ আজকে মধু সেবা করব না সকল মধুগুলো আজকে গোবিন্দের চরণ সেবায় নেব
ফুলের উপরে তারা গুনগুন গুনগুন করে গান করছে বটে, কিন্তু মধুতে মুখ দিচ্ছে না। মুখ দিলে এটা হয়ে যাবে, বললো না না না, আজকে আমরা সবাই এই মধুগুলো এক জায়গায় করে আহরণ করি, সবাই গোবিন্দের সেবায় লাগাই। তাই আজকে ষড়ঋতুর কুসুমে একটা দুটাই ফুটে উঠেছে, বড্ড মধুকর ভরণীতে। হরি বল হরি বল। গোবিন্দ আমার তিনি কি করলেন? হেরো তো রাত্রি ওই জনভাতি আর হেরা তারাতি ওই জনভাতি আজ শ্যাম মোহন মদন মাতি রে আরে 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 আজকে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর কষ্ট লীলা শেষ করে দিয়ে তিনি কি করলেন? ঘরে ফিরে এসেছে। উত্তর কষ্ট লীলা শেষ করে ভগবান তিনি ঘরে ফিরে এসেছেন। ভালো করে শুনবেন। ঘরে ফিরে এসে যখন ঘরে তিনি ফিরে আসলেন, ভগবান আমার মা যশোমতী কি করলেন? তাকে ক্ষীর সর নগরী ছানা মাখন সেবা দিলেন, দিয়ে ধূপ দীপ প্রজ্বলিত করে তাকে মঙ্গল আরতি করে গোবিন্দকে শয়ন কক্ষে শয়ন করে দিলেন। তো গোবিন্দ আমার ঘুমিয়ে আছেন বাবু। ঠিক এমন সময় শারদীয় পূর্ণিমা রজনী, আকাশে অপূর্ব চাঁদের কিরণ ছটা, সমস্ত বৃন্দাবন ঝিকিমিকি ঝিকিমিকি করছে আলোর ছটাতে। সমস্ত বৃন্দাবনে বিভিন্ন ধরনের ফুল ফুটেছে, আর বৃন্দাবনে মৃদু মন্দ পবন বইছে। গোবিন্দ শয়ন করে আছে, জানালার বাতায়নটা খোলা। জানালা উদ্ঘাটন করে দিয়ে চাঁদের সেই কিরণ ছটা পতিত হলো গোবিন্দের স্ত্রী চাঁদ বদনে। মৃদু মন্দ পবন গোবিন্দের অঙ্গে প্রবাহিত হচ্ছে, আর ফুলের সুবাসগুলো সবাই তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে গিয়ে আমার গোবিন্দের নাসিকায় প্রবেশ করছে। আহা, গোবিন্দ কি আর ঘুমিয়ে থাকতে পারে গো? শিওরে ছিল তার করের যত যন্ত্র, উঠলেন আমার গোবিন্দ। জানালা থেকে দর্শন করলেন সমস্ত বৃন্দাবনের শোভা। দর্শন করে মনে পড়ে গেল তার সেই বৃন্দাবন রাস লীলার কথা। রাসলীলার কথা মনে করে গোবিন্দ কি করলেন? ছুটতে ছুটতে চলে গেলেন চন্দ্রশালিকার উপর। আজকে আমার গোবিন্দ তিনি যে রাসলীলা করবেন, বলুন তো মায়েরা, কত প্রকারের গোপী নিয়ে তিনি আজকে রাসলীলা করবেন? হরি বল হরি বল। কয় প্রকারের গোপী নিয়ে তিনি রাসলীলা করবেন? আজকে তিনি 3 প্রকারের গোপী নিয়ে রাসলীলা করবেন। কি কি গোপী? ও মায়েরা একটু ভালো করে শোনো কথাগুলো। 1 নিত্য সিদ্ধা, 2 সাধন সিদ্ধা, সামনে বসে কেউ কথা বলবেন না, নাকি উঠে যেতে হবে। হরি বল হরি বল। এই যে 4 ঘন্টা 3 ঘন্টা আমরা কীর্তন করি, আমাদের কষ্ট হয় না? তাহলে যদি আপনারা এত গল্প করেন, আমাদের আসার কোনো দরকার হয় না। কমিটি দাদা মিলে আমাদের বায়না করেছেন কি করতে,
হরি বল হরি বল। আপনারা আনমন হয়ে গল্প করবেন, আমার কথা কিছু বুঝতে পারবেন না, শুনতে পারবেন না, পারবেন ও কীর্তনিয়া কি কীর্তন করলো কিছু বুঝলাম না, তাই হবে না কথাটা। অতএব কেউ কথা বলবে না, যার কথা বলার দরকার বাড়ি চলে যাবে। তিন প্রকারের গোপী নিয়ে গোবিন্দ রাস লীলা করছে। এই যে ব্রজের গোপী কারা কারা একটু মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন। বৃন্দাবনে আজকে শ্রী গোবিন্দ তিনি যে গোপী নিয়ে রাস লীলা করেছেন, গোপীগুলো আসলো কোথা থেকে, কেমন করে তাদের সৃষ্টি হলো, কেমন করে তাদের জন্ম হলো, এগুলো জানার বিষয় আছে না। এবার যদি গল্প করেন এই কথাগুলো শুনবেন কেমন করে। হরি বল। নিত্য সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী কারা কারা বলেন, শ্রীমতী রাধারানী তার অষ্ট সখীগণ। এরা অতীতে আছে, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। সাধন সিদ্ধা গোপিকারা, সাধন সিদ্ধা 2 নাম্বার। সাধন সিদ্ধা গোপিকারা, তাহলে আমাকে পিছনে যেতে হবে। ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র যখন মা সীতা দেবীকে হারিয়ে বনের মধ্যে দিয়ে হাসিতা হাসিতা বলতে বলতে পাগলের ন্যায় তিনি ছুটতে লাগলেন, ঠিক তখনই সেই ত্রেতা যুগে ব্রহ্মার শুক্র থেকে 60,000 বাল্যকুল্ল মুনি ঋষিগণের জন্ম হয়েছিল। সেই 60,000 বাল্যকুল্ল মুনি ঋষিগণ যখন বনের মধ্যে তারা সাধনা করছেন, তপস্যা করছেন, ধ্যান করছেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখতেন যিনি কিনা অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি প্রভু রামচন্দ্র, আজকে তিনি সামান্য একটা নারীর পিছনে পাগলের ন্যায় ছুটতে ছুটতে চলেছেন। সমস্ত ঋষিগণের মনে একটা প্রশ্ন জাগলো। বাবা, কি প্রশ্ন জাগলো? বলছেন আজকে যিনি কিনা ভগবান, তিনি কিনা আজকে সামান্য একটা নারীর পিছনে পাগলের মতো ছুটতে ছুটতে চলেছেন, তবে কি প্রভু নারীকেই বেশি ভালোবাসেন? নারীকে বেশি ভালোবাসেন? তাই যদি হয়, প্রভু রামচন্দ্র মনে মনে সকল বাল্যকুল্ল মুনি ঋষিগণ বলছে, তাই যদি হয়, প্রভু যদি সত্যি সত্যি নারীকে বেশি ভালোবেসে থাকেন, তাহলে সে বাল্যকুল্ল মুনি ঋষিগণ বলছে আমাদেরও মনে ইচ্ছা জাগলো, কি আমরাও নারী কুলে জন্ম পেতে চাই, নারী দেহ লাভ করতে চাই, নারী কুলে জন্ম পেয়ে, নারী দেহ পেয়ে আমরা প্রভু রামচন্দ্রকে সবাই পতি রূপে লাভ করতে চাই। নিতাই গৌর হরি লাভ করতে চাই। তখন তারা কি করলেন? দণ্ড কারণ সুমেরু বৃক্ষের তলে মহা অগ্নি তারা প্রজ্বলিত করলেন। মহা অগ্নি প্রজ্বলিত করে হেড মুন্ডু ঊর্ধ্ব পদে দিয়ে তারা গভীর সাধনায় রত হলেন। গভীর সাধনায় তারা রত হলেন, সাধনা করছেন। সাধনা করতে 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 যখন সাধনায় তারা সিদ্ধি লাভ করলেন, ভগবান প্রভু রামচন্দ্র তিনি আর তুলে থাকতে পারলেন না, তিনি ছুটতে ছুটতে এসে সকল মুনি ঋষিগণের সম্মুখে দর্শন দিলেন। দর্শন দিয়ে বলছেন, হে ঋষিগণ, বলো আজকে তোমরা কেন আমাকে স্মরণ করেছো? কিসের জন্য স্মরণ করেছো? বলল, দয়াময়, হে প্রভু, ও গো ভগবান, হে কমল নয়ন, আমরা কি চাই জানো? আমরা কি চাই জানো? আমরা তোমার কাছে কি চাই জানো? আমরা তো অন্য কোনো বর চাই না, আমরা নারী কুলে জন্ম পেতে চাই, নারী কুলে দেহ পেতে চাই, নারী কুলে জন্ম পেয়ে দেহ পেয়ে আমরা সবাই তোমাকে পতি রূপে লাভ
করিতে চাই তথাস্তু। বেশ, তাই হবে। তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, তবে এই যুগে তো নয়। কবে হবে দয়াময়? বলো কবে হবে? শোনো, ত্রেতা যুগ পেরিয়ে আসছে, তারপরে আমি হব কৃষ্ণ বংশীধারী, আর তোমরা সবাই হয়ে যাবে আমার ব্রজের গোপী। ব্রজের গোপী হয়ে আমি সেদিন বংশীধারী হব। একটি রজনীর জন্য আমি সেদিন তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। নিতাই গৌর হরি 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 বল। এনারা হলেন সাধুর সিদ্ধা গোপী। এরপরে কোন গোপী আসছে? কৃপা সিদ্ধা। কৃপা সিদ্ধা কারা? না, এ ব্রজের ছোট্ট ছোট্ট নবব্রজ বালিকাগণ। তারা বৃন্দাবনে যমুনা পুলিনে বালুকণা দিয়ে মা কাত্যায়নীর মূর্তি তৈরি করেছে। মূর্তি তৈরি করে 1 মাস ধরে তারা হবিষ্যন্ন ব্রত করলেন। এই মাসটাকে কোন মাস বলা হয় জানেন না? হ্যাঁ, দামোদর মাস বলা হয়। এই মাসের তো একটা নাম আছে। মা নাম কি? বাহ, বলি হারি যায়। এই কার্তিক মাসে 1 মাস ধরে দেখবেন সবাই নিয়ম সেবার মাস বলে পালন করে। একটা মাস সবাই কি করে? হবিষ্যন্ন ব্রত করে। মা বাবা মরে গেলে যেমন হবিষ্যি করতে হয়, ঠিক তেমন করে 1 মাস ধরে হবিষ্যি করেন, হবিষ্যন্ন ব্রত। ঠিক আছে? তো এই নিয়ম সেবার মাসে, দামোদর মাসে, এই কার্তিক মাসে সেই ছোট্ট ছোট্ট ব্রজ বালিকাগণ তারা কি করলেন? 1 মাস ধরে ব্রত করলেন, পূজা করলেন। হে মা কাত্যায়নী, হে মা জগদীশ্বরী, হে মা জগদম্বে, তুমি যদি আমাদের পূজায় সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে এই বরদান ওই নন্দসুত হরিকে যেন সবাই আমরা অতিরূপে লাভ করতে পারি। তথাস্তু। তোমাদের মনের আশা পূর্ণ হবে, অবশ্যই হবে। বললো মা, যদি বর দিতে হয় এই বর দাও, আমরা যেন নন্দসুত হরিকে অতিরূপে লাভ করতে পারি।